আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজ 10ই জানুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে রাত 4:02। তো এখন আমার ডিউটি শেষ হলো। এখন আস্তে আস্তে রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তো আহ, আজকে আসলে মানে অনেকে করেছিলাম। আজকে আমার পুরো দিন মন খারাপ ছিল। লাস্টে গিয়ে ডিউটিতে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি আসলে এখনো পর্যন্ত কোনো কিছু ইমপ্রুভ করতে পারিনি আমার ড্রাইভিংয়ে। আমি যে বিগত 14-15 ঘন্টা প্র্যাকটিস করেছি, সব কিছুই হচ্ছে আমার বৃথা। কারণ গতকালকে আমি ওইখানে গিয়ে আমার যেটা বাইটিং পয়েন্ট যেটা আছে গাড়ির বাইটিং পয়েন্টটা কীভাবে ধরে, কীভাবে কী করতে হয়, সেটা পর্যন্ত আমি বলে গিয়েছিলাম। আমাদের একটা পরিস্থিতি আমার সৃষ্টি হয়েছিল। তো মন খারাপ আসলে প্রচুর। আমি ভেবেছিলাম যে কি আমি এর আগে গত 1 জানুয়ারি যে অ্যাসেসমেন্ট দিয়েছিলাম ওই সময় যা করেছিলাম, কালকে অন্তত এই চেয়ে কিছুটা ভালো করতে পারবো। আমি এমনিতে কনফিডেন্ট ছিলাম না পাস করার জন্য, কিন্তু ওই জিনিসটা আমি চেষ্টা করে গিয়েছিলাম। আমি অন্তত চিন্তা করেছিলাম যে কি করতে পারবো, অন্তত কিছুটা ভালো করতে পারবো। কিন্তু কি আর ভালো করার, ওটা আমি গাড়ি চালানোর সময় আমি পাশে ফুটপাতের উপর গাড়ি তুলে দিচ্ছিলাম, জাজমেন্ট বুঝতে পারছিলাম না। তারপর গাড়ি যখন গিয়ার দিচ্ছিলাম তখন বাইটিং পয়েন্ট নিয়ে কনফিউজে পড়ে যায়। তো জিনিসগুলো আমি তো আগে শিখে রেখেছি, কিন্তু কোনোটাই আমি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারিনি। তো যার কারণে দেখা যায় যে কি আমার এই জিনিসটা আর হয়নি। মানে আমি তো শুরুতেই বিসমিল্লাতে আমি ফেল হয়ে যাই। জিনিসটা আর কীভাবে শেষ পর্যন্ত গিয়ে আর কিছুই হয়নি। লেন চেঞ্জ করার সময় আদার্স যেগুলো তো সব কিছুতে আমি ভুল করেছি। স্পিডও বাড়াতে পারছিলাম না, কিরম জানি গতকাল হয়ে গিয়েছিলাম। তো অনেক স্বপ্ন নিয়ে আসলে করেছিলাম, মানে ড্রাইভিং শুরু করেছিলাম, কিন্তু স্বপ্নটা এখন আস্তে আস্তে আসলে আমার দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন আমি বুঝতে পারছি না কী করলে ভালো হবে। কারণ আমার আবার এদিকে ADHD সমস্যাও আছে, বুঝার কারণে আমি সব কিছুতে ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারি না। ইভেন অনেক সময় ইনস্ট্রাক্টর যদি আমাকে কোনো একটা কিছু গাইড দেয়, আমি সেই জিনিসটা আমি করতে ভুল করে ফেলি। কারণ আমার ADHD থাকার কারণে এই জিনিসটা আমি ঠিকভাবে বুঝে উঠতে পারি না। শুনলে ঠিকভাবে এটা করার ওই সময়টা আসলে আমি করতে পারি না, ওই ঠিক সময়ে আমি জিনিসটা করতে পারি না। তো সব কিছু মিলে আমার 6,500 দিরহাম প্লাস এখনো পর্যন্ত আমার খরচ হয়েছে। এখন জাস্ট প্র্যাকটিস করে অ্যাসেসমেন্ট দেওয়া। আর আমি আসলে লজ্জার মধ্যে আছি কিছুটা, কারণ এতবার অ্যাসেসমেন্ট দিলে জিনিসটা আসলে কীরকম দেখায়, আর ইনস্ট্রাক্টরও তো আসলে বিরক্ত হয়ে যায়। তো সব কিছু মিলে মানে বছরটা একদম শুরু হয়েছে অনেক খারাপের মধ্যে দিয়ে। তো ভালো ভালো করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু ভালো জিনিসটা আসলে হচ্ছে না। সবসময় কিছু না কিছু একটা মিসিং হচ্ছে। আমি যে এতদিন অ্যাগ্রেসিভ ছিলাম, আমি নিজে করতাম ডেলি 2-3 বার করে 10-15 মিনিটের জন্য করে। আমি যেগুলো প্র্যাকটিস করতাম, ওয়াইটিং পয়েন্ট, সিগন্যাল, টার্ন, লেফট রাইট, সেগুলো পর্যন্ত এখন আসলে আর করতে ইচ্ছে করছে না। ওইরকম একটা অবস্থা হয়ে গেছে আমার। তো জানি না
প্রচুর পরিমাণে হতাশার মধ্যে যাচ্ছে, প্রচুর হতাশার মধ্যে আছে। কী করবো, নাকি গিয়ার চেঞ্জ করে ফেলবো তাও বুঝতে পারছি না। তো মনটা এখন আস্তে আস্তে উপড়ে যাচ্ছে। আমি চরম হতাশার মধ্যে আছি এখন। জিনিসটা আসলে কী করলে কী হবে, কী উচিত হবে, মাথার মধ্যে কিছুই খেলছে না, কিছুই আসছে না। তো গতকাল আমি আবার অফিসে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আবার আমি চেঞ্জ করি, ইনস্ট্রাক্টর চেঞ্জ করি। আমার ইনস্ট্রাক্টরকে বলে দিই যে আমি নতুন ইনস্ট্রাক্টরের কাছে শিখবো। তো উনি তেমন একটা কিছু রিয়াক্ট করেননি, কারণ উনি আমার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু মাঝখানে আমি ইয়ে করতে পারছি না, জিনিসটা ঠিকভাবে নিতে পারছি না। তো সেটার কি এবার দেখা যাক কি হয় না হয়। তো চেষ্টা করে যাবো, এটা হচ্ছে কথা আর কি। চেষ্টা করতে হবে। আর মাথা আসলে আর কুলাচ্ছে না, কী করবো। হতাশার মধ্যে আসলে ডুবে গিয়েছি পুরো এখন। সবাই পারছে কিন্তু আমি, আমার হচ্ছে না। আমি ছোটবেলা থেকে আসলে স্লো লার্নার, সব কিছুই তো আমার শিখতে সময় লাগে। আমি এমন এমন কিছু জিনিস শিখেছি যেগুলো অনেকে 20 বছর বয়সে এসে শিখেছে, সেটা আমি 25-30 বছর বয়সে এসে আমি বুঝতে পেরেছি বা শিখেছি। আমি ওই পরিমাণে স্লো। তবে সব কিছুর মূল আমি সেটা চিন্তা করছি, সেটা হচ্ছে আমার ADHD। আমার ADHDটা যদি আমি কন্ট্রোল করতে পারতাম, বা জিনিসটা যদি আমার টোটালি নাই থাকতো, তাহলে আমার জীবনটা আসলে অন্যরকমই হতো। তো সেটার কি, তো দেখি কি করা যায়। এই মাসটা, জানুয়ারি মাস চলছে এখন, দেখি কি করলে ভালো হবে। এই মাসটাতে যদি আর কোনো ইমপ্রুভমেন্ট না পাই, তাহলে পরবর্তীতে যে ডিসিশনটা নেওয়া উচিত ওটাই নিয়ে নিতে হবে, সেটা আর কি। তো ঠিক আছে, তাহলে তেমন একটা বিশেষ কিছু বলার নেই। এটাই ছিল আজকের ছোট একটা আপডেট। ঠিক আছে, সালামু আলাইকুম।